আর এখন যেহেতু শীতের মৌসুম তার জন্য এখন দেখবেন যে রাস্তাঘাটে ডিম চিতই বা চিতই পিঠা যেকোনো পিঠা এখন রাস্তায় কিন্তু দেখা যাবে। মানে এটা কিন্তু আপনারা বাসায় কিন্তু সহজে বানিয়ে খেতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর বাসায় বানানো কিন্তু একদম পারফেক্ট হয়। আর এই যে বাইরের ধুলোবালি থেকে বাসায় কিন্তু খুব সহজে কিন্তু এই পিঠা বানাতে পারেন। এখানে দেখেন আমি ২ কাপের মতো আতপ চাল দিয়েছি। তারপর হচ্ছে এটার হাফ আমি দিলাম হচ্ছে সিদ্ধ চাল। আর এগুলো একটু পরিমাপ করে দিলে দেখবেন যে পিঠাগুলো একদম পারফেক্ট হয়। তারপর হচ্ছে নর্মাল পানি দিয়ে আমি ১ ঘন্টা বা ১.৫ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর এটা যত ভিজে রাখবেন পিঠাগুলো তত মানে বেশি সফট হয়। তারপর এটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম চালগুলো। আর এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর হচ্ছে এখানে আরেকটু মানে অল্প পরিমাণে পানি দিলাম। দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এটা ঘনও বেশি হবে না আবার বেশি পাতলাও হবে না। আর ব্লেন্ডারে বাসায় করে নিলে মানে পিঠাগুলো কিন্তু অনেক সফট হয়, অনেক সুন্দর হয়। এটা আপনারা ডিম চিতই বাদ দিয়েও অন্য মানে চিতই যেটা নরমাল সেটাও মানে সহজে বানিয়ে খেতে পারবেন। তো আমি যেহেতু আজকে ডিম চিতই করব তার জন্য আজকে ডিম চিতই মানে পিঠাটা দেখালাম বানানো। আর এই যে দিয়ে দিলাম এখানে একটা মাটির প্যান নিলাম আরকি মাটির মানে যেটাই বলে আরকি। এখানে একটা ডিম দিয়ে দিলাম। তারপর এখানে সামান্য পরিমাণে লবণ দিলাম। আর এখন দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আর এটা হচ্ছে ঝালটা মানে আপনারা আপনাদের পছন্দ মতো করে দিবেন। আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। তারপরে যে ডিমটাকে একটু ফেটিয়ে দিলাম। আর এটা হচ্ছে আপনাদের ইচ্ছা, ডিম যদি না ফেটাতে চান আস্ত মানে কুসুমটা থাকবে। আর এই যে এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর দেখেন এই যে কিছুক্ষণ পরে এরকম ডিমটা ফুলে উঠবে। আর মাটির যদি এই প্যানটা না থাকে তাহলে কিন্তু যে কোনো ছোট লোহার কড়াই কিন্তু মানে এটা বানাতে পারেন। আর এটা যখন এই যে নিচে একটু হয়ে যাবে তখন দেখবেন যে আস্তে আস্তে এটা সুন্দর মতো উঠে পড়বে। তো এই যে এটা কিন্তু উঠে গেল পিঠাটা। আর এই ডিম চিতই পিঠাটা কিন্তু মানে সবাই কিন্তু অনেক পছন্দ করে। দেখা যায় বাইরে গেলে এরকম একটা চিতই পিঠার মধ্যে ডিম দিয়ে খাওয়া শুরু করে। তো আমি কিন্তু বাসায় আপনাদের জন্য ডিম চিতই পিঠাটা বানিয়ে দেখালাম। আর দেখেন কতটা যে সফট হয়েছে। তো বাসায় কিন্তু খুব সহজে এই পিঠাটা বানাতে পারেন। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তো হয়ে গেল কিন্তু ডিম চিতই। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।